হ্যালো, আমি মৌমিতা। আমার আরো একটি মিনি ভ্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এটা হচ্ছে উর্দিবাজার সার্বজনীন পূজা কমিটির জগদ্ধাত্রী পুজো। আর থিমটা ছিল অস্তিত্বের টানে। সমগ্র মণ্ডপে এই থিমটা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছিল। আর এখানে দেখো স্যার রামকিঙ্কর বেঞ্চকে উৎসর্গ করে একটা তার ছবি কি সুন্দর আঁকা ছিল। চলো এবার আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। আর দেখো প্যান্ডেলটা কি সুন্দর সাজিয়েছিল। তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা কে কে এই জায়গায় ঠাকুর দেখতে এসেছিলে আমাকে কমেন্টে জানিও। প্যান্ডেলটার ভিতরটা জাস্ট অসাধারণ প্রতিভা ফুটিয়ে তুলেছিল। তোমরা যারা এসেছো তারা দেখেছো হয়তো। অস্তিত্বের টানে এই অসাধারণ ভাবনাটা এই প্যান্ডেলটায় খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। মানুষের বেঁচে থাকার, নিজের সত্তা, নিজের অস্তিত্বকে রক্ষা করার দারুণ একটা মেসেজ ছিল এই প্যান্ডেলটায়। আর এই জায়গাটা সামনে থেকে দেখে সত্যি গায়ে কাঁটা দিয়ে দিচ্ছিল আমার। জাস্ট অসাধারণ ভাবে বানিয়েছে। এবার মাকে দর্শন করার সময়, চলো মাকে দর্শন করে নিই। দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে। আগের ভিডিওতেই বলেছিলাম যে চন্দননগরে একটা পুজো মিস করার মতো না, জাস্ট অসাধারণ প্রতিটা পুজো। ওখানেরই পাশে এই আরেকটি পুজো হচ্ছিল। দেখো সাদা আর নীল শাড়ির সাজে জাস্ট নজর কাড়া রূপে মাকে অতুলনীয়, অসম্ভব সুন্দর দেখতে লাগছিল। চলো এবার এখান থেকে চলে এসেছি এই প্যান্ডেলটায়। নামটা আমার ঠিক মনে নেই প্যান্ডেলটার। ঢুকতেই খুব সুন্দর সুন্দর পেন্টিং এখানে করা ছিল মা কালীর, শ্রীকৃষ্ণের, অনেক কিছু আরো নানান অবতারে। খুব সুন্দর লাগছিল দেখতে। আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। দেখো পুরোটা এইরকম পেন্টিং দিয়ে সাজানো ছিল। সামনের পেন্টিংটা দেখো কি সুন্দর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মিলিত। চলো এবার চলে এসেছি ভিতরে। এবার আস্তে আস্তে ঠাকুর দেখার পালা। দেখো এই প্যান্ডেলটার জগদ্ধাত্রী মাকে, এই জগদ্ধাত্রী মাকেও খুবই সুন্দরভাবে সাজিয়েছিল আর খুবই সুন্দর মিষ্টি দেখতে। প্রতিটা ঠাকুরের কাছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই মনের মধ্যে চিন্তা আসবে না। আর তোমরা দেখো হাইটটা বুঝতেই পারছো মানুষটা কইটুকু। আর দেখো জগদ্ধাত্রী মাটা ঠিক কতটা বড়। চলো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আরো অনেক পুজো প্যান্ডেল দেখাবো। বাই বাই।